হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, মানুষ ভাবুক প্রকৃতির হলে ভক্তিমার্গে কি কোনো বাধা আসে? তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই পৃথিবীর প্রতিটি জীব ভাবুক, কারণ ভাবনা ছাড়া কোনো জীব নেই। বিভিন্ন জীবের বিভিন্ন রকম ভাবনা, কারোর ভাবনা বেশি, কারোর ভাবনা কম। কোনো মানুষ সৎ ভাবনা ভাবে, কোনো মানুষ অসৎ ভাবনা ভাবে। যে যেরম ধরনের মানুষ, সে সেরম ধরনের ভাবনা ভাবে। কোনো জীব ভাবনা ছাড়া এ পৃথিবীতে নেই, কিন্তু ভাবনার মধ্যে ভাগ আছে। আমরা মানুষরা সাধারণত জাগতিক জগতের বিভিন্ন রকম জিনিসপত্র, বিভিন্ন রকম মানুষজন, বিভিন্ন রকম তাদের আচার ব্যবহার, কথাবার্তা, এসব নিয়ে আমরা ভাবতে থাকি। এতে আমাদের বৃথাই সময় নষ্ট হয়। আমরা যদি সৎ ভাবনা ভাবতে পারি, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবতে পারি, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কথায় ভেবে হারিয়ে যেতে পারি কৃষ্ণ প্রেমে, তাহলে আমাদের জীবনটি খুবই সুন্দর হয়ে উঠবে, স্বাভাবিক হয়ে উঠবে। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের নাম আমরা সবাই জানি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন অন্যতম ভক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি আমার এই রথটি প্রাঙ্গণের মধ্যে নিয়ে চলুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রথ সেই প্রাঙ্গণের মধ্যে নিয়ে গেল কুরুক্ষেত্রে। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আমার সাথে যারা যুদ্ধ করতে চলেছে, প্রভু আপনি তাদের সবাইকে আমাকে দেখান। তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দেখালো এবং অর্জুন দেখতে পেল। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একটি কথা বলল, হে প্রাণনাথ, হে দীননাথ, আমি আমার আত্মীয় স্বজনদের বধ করে যুদ্ধে জিতে এই তিন লোকের একচ্ছত্র অধিপতি হয়ে আমি কি পাব, কি জয় করব, কি লাভ করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আমি জানতাম তুমি একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু তুমি মূর্খের মতো প্রশ্ন কেন করছো? এমন কোনো যুগ ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা যাদের তুমি বধ করতে চলেছো এই যুদ্ধে তারা ছিল না। এমন কোনো যুগ আসবে না যখন তুমি থাকবে না, আমি থাকবো না, এই সব যাদের তুমি বধ করছো এই যুদ্ধে তারা থাকবে না। বন্ধুরা, এই কথাটি খুব গভীরতার সাথে বুঝতে হবে। দেখুন, আপনি যদি ভাবুক না হন, আপনি যদি চিন্তা না করেন, তাহলে আপনি কোনো প্রশ্নের সমাধান করবেন কি করে? আপনি জানবেন কি করে? তো সেই জন্য এই কথাটি মনোযোগ সহকারে গভীরতার সাথে ভাবুন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলতে চেয়েছে অর্জুনকে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বলতে চেয়েছে যে প্রত্যেক যুগে কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে তুমিও থাকবে, আমিও থাকব, এবং যাদের তুমি বধ করতে চলেছ তারা সবাই থাকবে। বন্ধুরা, আমাদের মানুষের মধ্যে কেউ হয়তো অর্জুন আছে, কেউ হয়তো কর্ণ আছে। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমাদের পৃথিবীতে আছে, বেঁচে আছে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের এই জীবন যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে কোনো অংশে কম না। বন্ধুরা, আমরা তো জানি
সে যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন। কিন্তু এই ঘোর কলিতে ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং আসতে পারবেন না। তাই কলিকালে যেসব মানুষেরা অর্জুনের ন্যায় তারা যখন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তাদের যেসব ব্যক্তিরা বা মহাত্মারা সেই সমস্যার থেকে উত্তীর্ণ করে, সেই বিপদ থেকে উত্তীর্ণ করে, সেই সব মহাত্মারা বা সেই সব ব্যক্তিরাই হচ্ছে তার সারথি। বন্ধুরা, মানুষ যদি না ভাবে, সে যদি ভগবানের কথা না চিন্তা করে, তাহলে তার মধ্যে ভাব কি করে প্রকাশ পাবে? ভালো করে বুঝে দেখবেন বন্ধুরা, একটি মানুষ যখন নিরন্তর ভগবানের চিন্তন করে যাচ্ছে, তখন দীর্ঘদিন এইভাবে করতে করতে সেই মানুষটির ভাব জাগে, তার মধ্যে ভাব আসে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ভাব বড় পছন্দ করেন। তাই আমাদের ভগবানের কথা ভাবতে হবে, রাধারানীর কথা ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানব জীবনে সারাটি জীবন যতদিন তুমি শরীরে থাকবে, কিছু না কিছু ভাবনা তোমাকে সবসময় ভাবিয়ে চলবে। কিন্তু তুমি চেষ্টা করবে যে জড়জাগতিক ভাবনার মধ্যে আমার কথা ভাবতে, আমাকে ভাবতে। তবে তো তুমি বুঝতে পারবে যে আসলে এই মানব জন্মের কারণ কি, আসলে আমরা এই মানব জন্ম নিই কেন। বন্ধুরা, ভাবনা এমনই একটি জিনিস যা আমরা যতদিন বেঁচে থাকব আমাদের করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে জড়জাগতিক ভাবনার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা ভগবত চিন্তার মধ্যে থাকব, আমরা শ্রীকৃষ্ণের ভাবনার মধ্যে থাকব, রাধারানীর ভাবনার মধ্যে থাকব, তাতে লীলা কথা ভাবব। বন্ধুরা, বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম ভাবে আমরা আগেই শুনলাম। তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে মানুষ। মানুষের চিন্তা ভাবনা অনেক বেশি, অনেক উন্নত। তাই সব প্রাণীদের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। ভগবান তো অন্য কোনো প্রাণীকে সর্বশ্রেষ্ঠ করতে পারত, মানুষকে কেন সর্বশ্রেষ্ঠ করল? তার একটাই কারণ, তার একটাই কারণ বন্ধুরা, কারণ মানুষের চিন্তা ভাবনা বা ভাবনাধারা অনেক উন্নত। মানুষ তাড়াতাড়ি বুঝতে পারবে আমরা কেন এই পৃথিবীতে আসি, বা আমরা মানুষ হই বা কেন জন্মালাম, আমাদের এই জন্ম নেওয়ার আসল উদ্দেশ্য কি। সেই জন্যই তো ভগবান মানুষ করে পাঠায়। কিন্তু এই জড়জাগতিক জগতে এসে আমরা মানুষ তো হয়েছি বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মান আর হুঁশ দুটোই চলে যায়। বন্ধুরা, আমাদের ভাবনা করা দরকার আছে, ভাবা দরকার আছে, কিন্তু ঈশ্বরের কথা ভাবতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবতে হবে, রাধারানীর কথা ভাবতে হবে। তাহলে আমাদের এই জীবন মধুময় হয়ে উঠবে, আনন্দে ভরে যাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুদামাকে বড় ভালোবাসতেন, কারণ সুদামা তার সবচেয়ে প্রিয় ভক্ত ছিলেন। সুদামা সবসময় ভগবানের কথা চিন্তা করতেন, সুদামা সবসময় ভগবানের নাম জপ করতেন। তাই তো তিনি পরম ভক্ত হয়েছেন। তাই ভাবনা করলে কখনো ভক্তি কমে না, ভুল ভাবনাতে আমাদের ভক্তি কমে যায়। একটি মানুষ যদি ভগবানের ভাবনায় ডুবে থাকে, ভগবানের ভাবনা করে, তার কখনো খারাপ হয় না, তার ভালো হয়, তার আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। সে তো তাড়াতাড়ি ভগবানের চরণ প্রাপ্ত করবে। আর একটি মানুষ যখন কুভাবনায় ডুবে থাকে, অসৎ ভাবনা করে, সে তার মধ্যেই চলে যায়, তখন তার আর
ভগবত ভাবনা আসবে না। বন্ধুরা, আমাদের ভগবানের কথা ভাবা উচিত। বন্ধুরা, তাহলে আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারলাম যে মানুষ ভাবুক প্রকৃতির হলে ভক্তিমার্গে কি কোনো বাধা আসে? মানুষ ভাবুক প্রকৃতির হলে বন্ধুরা ভক্তিমার্গে কোনো বাধা আসে না, বরং ভক্তিমার্গে আরো উন্নতি সাধন হয়। মানুষ যদি ভগবানের কথা ভাবে, রাধারানীর কথা ভাবে, তার আধ্যাত্মিকতা আরো বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকানি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।